ভোট বড়ই বালাই, লক্ষ্মীর ভাণ্ডারে মাস্টার স্ট্রোক মমতার। আপনাদের মনে রাখা দরকার, কয়েকদিন আগে আমরা কেন্দ্রীয় বাজেটও একটা দেখলাম, যাতে কোনো দিশা নেই, দিশাহীন, ভাষাহীন, ভবিষ্যৎহীন, কর্মহীন, টোটালটাই অ্যাকশনলেস, ভিশনলেস, মিশনলেস অ্যান্ড ডিটেলড বাজেট। কিন্তু অ্যাটলিস্ট আমরা গর্ব করে কিছু বলবো, কোনো কাজেরই গর্ব করতে নেই, এবং কোনোটাই আমি একা করি না, সবাই মিলে করে। কৃতিত্ব একটা গাছে ফল হলে সবাইকে ভাগ করে খেতে হয়। আমরা সবাই মিলে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টার মধ্যে আমরা এই ক্ষুদ্রটা অংশটা করতে পেরেছি, এত কেন্দ্রীয় বঞ্চনাতেও লাঞ্ছনা সত্ত্বেও। আমি আশা করি মানুষ আমাদের উপর ভরসা রাখবেন। আবার যদি কখনো সুযোগ হয় আবার ভাগ করে দেব। আমাদের সবটাই তো মানুষকে কেন্দ্র করে, তারা ভালো থাকলে তবে আমরা ভালো থাকি। অনেক সংকট সত্ত্বেও, বিজেপির এত বঞ্চনা সত্ত্বেও, প্রত্যেকটা এজেন্সির লাঞ্ছনা সত্ত্বেও আমরা তো লড়ে যাচ্ছি, লড়াই করে যাচ্ছি, কারণ মানুষের ভরসা আছে বলে। আমার এইটুকুই বলার ছিল। এরপরে আপনারা কিছু জিজ্ঞেস করুন। বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। বৃহস্পতিবার রাজ্য বাজেটে বিরাট ঘোষণা অর্থ দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। 500 টাকা করে বাড়িয়ে দেওয়া হলো লক্ষ্মীর ভাণ্ডার। বাজেটে বলা হয়েছে চলতি ফেব্রুয়ারি মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত অর্থ কার্যকর হবে। রাজ্য সরকারের এই প্রকল্পে লক্ষ্মীর ভাণ্ডারে গ্রাহকের সংখ্যা 2,21,00,000। চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন আরও 20,62,000 মহিলারা আবেদন জমা দিয়েছেন, তাদের প্রকল্পের আওতায় আনা হবে। মাসে যারা 1000 করে পেতেন তারা ফেব্রুয়ারি থেকে পাবেন 1,500। এছাড়া তপশিলি জাতি জনজাতির মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসে 1200 টাকা করে পেতেন। ফেব্রুয়ারি থেকে তাদের বরাদ্দ বেড়ে হলো 1700 টাকা। বর্ধিত অর্থের জন্য রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বরাদ্দ 15,000 কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে। 2026-27 অর্থবর্ষ থেকে নতুন বরাদ্দ কার্যকর হবে। সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনের আগে এটাই শেষ রাজ্য বাজেট। ভোটের আগে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে বাড়তি টাকা ঢুকে যাবে। সরকারি এই প্রকল্পে এখনো পর্যন্ত গ্রাহকের সংখ্যা 2,21,00,000। চন্দ্রিমা ভট্টাচার্য আরও জানিয়েছেন আরও 20,62,000 মহিলার আবেদন জমা পড়েছে, তাদেরকেও প্রকল্পের আওতায় আনা হবে। নতুন পুরনো সকলেই বর্ধিত অর্থ পাবেন। মাসে যারা এতদিন 1000 করে পেতেন তারা পাবেন 1,500 টাকা। প্রসঙ্গত, মহিলাদের যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় সেই জন্য 2021 সাল থেকে লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছিলেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের মাধ্যমে মহিলারা উপকার পান। প্রথমে 500 টাকা দিয়ে শুরু করেছিলেন রাজ্য সরকার। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বরাদ্দও বেড়েছে রাজ্যের। 25 বছর বা তার বেশি বয়সী যে কোনো মহিলাই প্রকল্পের আওতায় আসতে পারবেন। প্রকল্পের সময়সীমা 60 বছর পর্যন্ত। রাজ্য সরকারের এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এক একজনের এক এক রকম প্রতিক্রিয়া। বিরোধীরা বারংবার বিরোধিতা করেছেন এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে, কিন্তু নির্বাচনের আগে রাজ্য সরকার সেই লক্ষ্মীর ভাণ্ডারের ওপরই জোর দিল। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।